আমি জান্নাতুল ফেরদৌস চলে এসেছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকে আমরা চলে এসেছি বাণিজ্য মেলায়। তো আমি আর আমার হাজব্যান্ডই একা এসেছি, কারণ গত শুক্রবারে এসেও আমরা কেউই মেলার ভিতরে ঢুকতে পারিনি, এত পরিমাণে ভিড় ছিল। তো এজন্য আজকে আমরা বাচ্চাদেরকে নিয়ে আসি নাই। তো আমি আর আমার হাজব্যান্ডই এসেছি শুধু মেলার পরিস্থিতিটা দেখার জন্য, যে ওদেরকে নিয়ে আসা যাবে কি যাবে না। তো আমার হাজব্যান্ড আগেই ঢুকে পড়েছিল মেলায়, তো আমি একটা টিকিট করে নিয়েছি। তো আমি একা তারপরেও ভেতরে আসতে পারতেছিলাম না, এত ভিড়। তো অবশেষে চলে আসলাম মেলার গেটের সামনে, একটু কিছুক্ষণ ভিডিও করে নিলাম। তো এখানে ফুলগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, আর পানির যে ফোয়ারাটা এটা আমার বেশ ভালো লাগে। প্রতি বছরই এখানেই ফোয়ারাগুলো হয়, আমার কাছে খুবই ভালো লাগে, লাল নীল এগুলো সবুজ, খুব সুন্দর দেখতে। তো এখানে আমি কিছু স্ন্যাপ নিয়েছি, তো আর হালকা একটু ভিডিও করে নিয়েছি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এবারে হচ্ছে বাণিজ্য মেলার লুকটা একটু বেশি সুন্দর, ভিতরটাও একটু অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে, অন্য আগের চেয়েও তার চাইতেও এবারের মেলার ভিতরটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এখানে প্রথমে ঢুকেই আমরা হাওয়ার মিঠাই, ছোটোবেলায় অনেক পরিমাণে হাওয়ার মিঠাই খেতাম। তো ওগুলো ছিল একদম ছোট ছোট বলের মতো, চারানা করে বিক্রি করতো। তো এটা দেখে আমার খুব ভালো লাগছিল। তো এখান থেকে আমরা বেরিয়ে চলে আসলাম বিসমিল্লা আচার শপে। তো এখানে থেকে অনেক ধরনের আচার আমি দেখতে পেলাম। তো যেহেতু নিজে আচার বানাতে পারি, তাই আচার কেনার মানে কিনে খাওয়ার মতো হয়নি, ভিডিওটা করে নিলাম। তো এদিকে আসলাম, দেখেন কত সুন্দর লাইটিংটা করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। বাচ্চাদের রাইডস, তো যেহেতু আমরা বাচ্চাদেরকে নিয়ে যাই নাই, আমরা একাই গিয়েছি, তো আমাদের তো কোনো রাইডসে ওঠার মানে নাই, ইচ্ছা নাই। তো এদিকে আমি দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। তো আমার হাজব্যান্ড দেখছিল, বললো তো পরিবেশটা তো আছে মোটামুটি, তো আমরা শুক্রবার ছাড়া বাচ্চাদেরকে একদিন নিয়ে আসবো, ওরা যেহেতু ওই রাইডসগুলোতে উঠতে চায়। তো এটা হচ্ছে বড়দের, বড়রা উঠেছে দেখেন বাচ্চাদেরকে নিয়ে। আর ওই যে একটা মাথার উপরে দেখতে পাচ্ছেন অনেক বড়, এটাতে কেউ ওঠে না, মানে অনেক রিস্কি হয়ে যায়, অনেক উপরে ওঠে, তো তাই অনেকে মনে হয় ভয় পায়, এজন্য ওঠে না। আমরা এদিকে আসলে ঝালমুড়িটা তো অবশ্যই খাই, এই ঝালমুড়িওয়ালা মামার ঝালমুড়িটা খেতে খুবই ভালো লাগে। তো আমার হাজব্যান্ড ভুল করে সে 10 টাকা মানে একটা নিয়ে ফেলছে, 20 টাকার, দুইজনের জন্য দুইটা নিয়েছে। এখন তো মুড়ি খেয়ে আমি শেষ করতে পারছি না। তো আমার হচ্ছে মুড়ি আমি এত বেশি খেতে পারি না, অল্প খেলে একটু ভালো লাগে, কিন্তু বেশি পরিমাণে খেলে আমার খুব বিরক্তিকর একটা জিনিস। তো শেষ পর্যন্ত আমি শেষই করতে পারলাম না। তো অর্ধেক খাওয়ার পরে বাকিগুলো আমি বুঝতেই পারতেছেন ডাস্টবিনে রেখে দিলাম। তো এখানে সামনে একটা তন্দুরি চায়ের দোকান দেখতে পেলাম। তো চাটাও হয়তো আপনারা খেয়েছেন, আমি জানি না আপনাদের কেমন লাগে, কিন্তু আমার কাছে একদমই ভালো লাগেনি, একদম মানে পানসে একদম কেমন যেন, ভালো না। তো তারপরেও দুইটা চা নিয়েছি দুজনের জন্য। মুড়ি খাওয়ার পরে একটু চা খেলাম, বাচ্চাদেরকে নিয়ে আসলে তো হয়তো আরও অন্য কিছু খাওয়া যেত, তো চাটাই আমরা নিয়েছি। তো ওকে চা দিয়েছি, আমি অবশ্য চাটা গরম খেতে পারি না, তাই একটা কিনারে রেখে আমি ভিডিওগুলো করছিলাম। ওকে বললাম যে চাটা কেমন, ও বললো আছে মোটামুটি। তো এদিকে আমিও একটা চায়ে চুমুক দিলাম, কিন্তু আমার কাছে বেশি একটা ভালো লাগেনি, আপনারা খেলে খেতেও পারেন। তন্দুরি চা হচ্ছে, 1 কাপ চার দাম হচ্ছে 40 টাকা। তো 40 টাকার তুলনায় চা তেমন একটা ভালো না। তো এইখানে আমরা চলে আসলাম একটা নাস্তার দোকানে, হচ্ছে পিঠার দোকান এটা। তো এখানে অনেক ধরনের পিঠা আছে, কিন্তু আমরা কোনো পিঠা খাইনি। এটা হচ্ছে বাচ্চাদের, খুবই সুন্দর বাচ্চাদের, এই জোনটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর এখানে আছে আপনার পানির ভিতরে হাঁসের উপরে আপনি বসতে পারবেন। তো এটা দেখছিলাম যে কোন কোন রাইডসে বাচ্চাদেরকে ওঠানো যাবে বা কী করা যাবে। তো এদিকে আমরা চলে আসলাম, সেই যে বাচ্চা টেডিটা দেখতে পাচ্ছেন, বাচ্চা টেডিটা এটা আমি কিনেছি মেয়ের জন্য, দুইটা নিয়েছি। তো বাচ্চা মানে ছোট ছোট পুতুল খুব পছন্দ করে, তাই ওর জন্য দুইটা পুতুল নিলাম। পুতুল নেওয়ার পরে একটা মহিলা আমার মাথার উপরে এসে আমাকে মানে এমন জোরে একটা ধাক্কা দিছিল, বিশ্বাস করবেন না। যাই হোক, এখন আমরা চলে আসলাম ক্রোকারিজের এদিকে। তো ক্রোকারিজের আইটেমগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে, তুলনামূলকভাবে আমার কাছে দাম কমই মনে হয়েছে, 60 টাকা 60-70 টাকায় পাওয়া যায়। তো এখানে আমরা একটা ঝাড়ু নিয়েছি গাড়ির জন্য। আর আমার বরাবরই কাচের চুড়ি খুবই পছন্দ, তাই কাচের চুড়িগুলো দেখছিলাম, কিনবো না, তারপরে একটু হাত দিয়ে দেখলাম। আর এইদিকে দেখলাম অনেক মানুষের ভিড় মহিলাদের পিঠার সাজ কেনার জন্য, তো আমি কিনি নাই। তো মেয়ের জন্য পায়েল দেখছিলাম, এখান থেকে এই পায়েলটা নিয়েছি মেয়ের জন্য। তো ওনাকে বললাম, উনি আমাকে জিজ্ঞেস করছিল আমি ব্লগ করি কিনা, বললাম হ্যাঁ। তো
তো ওনাকেও একটু ভিডিও করে নিলাম। তো ওই পাশ থেকে চলে এসে আমরা একটু খাওয়ার আইটেমের দিকে চলে আসলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা আমার ভিডিওতে দেখেও কিনতে পারেন। অনেক মানে লোভনীয় দেখাচ্ছে খাবারগুলো, আর খুবই টেস্টি। ওরা যেহেতু মানে রেগুলারই মেক করে, এখানে বানায়, তো আপনারা কিনতে পারেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রাইস একটু বেশি খাবারগুলা, তারপরেও আমার কাছে ভালো লেগেছে, চাইলেই নিতে পারেন। আমরা অনেকগুলো আইটেমই নিয়েছি। এইদিকে আমার হাজব্যান্ড বলতেছিল যে একটা মানে জিলাপি খাবে, তো ওইদিকে জিলাপির অর্ডার দিচ্ছিল, আর আমি এগুলোর দাম জিজ্ঞেস করছিলাম, এটার প্রাইস কত, ওইটার প্রাইস কত, সবগুলো জিজ্ঞেস করছিলাম। তো উনি আমাকে বললো যে আপনারা তো নিয়েই নিছেন। তো আমি বললাম যে ভিডিও করার জন্য শুধু আপনাকে এগুলো একটু জিজ্ঞেস করলাম। তো এদিকে আসলাম, এসে তারপরে এই জিলাপিটা নিলাম। জিলাপিগুলো একদম গরম গরম ভাজতেছে, এই যে উপরে দেখতেছেন উনি কিন্তু জিলাপি ভাজতেছে। তো জিলাপিটা আসলে খুবই মজা ছিল, 2 কামড়ে শেষ করে ফেলছি। অবশ্যই নেক্সট টাইম আমি মেলায় গেলে আমি এই জিলাপিটাই খাবো। আর বাচ্চাদের জন্য ওই যে কী বলে ওইটাকে, কুরকুরা, মোনাক্কা বলে। আর ওইখান থেকে খাওয়ার পরে এখানে এদিকে চলে আসলাম কাপড়ের এদিকে। তো আমি বললাম আমার হাজব্যান্ডকে আমাকে একটা স্কার্ট কিনে দিতে। ও বললো তুমি তো স্কার্ট কিনে ঘরেই ফেলায় রাখবা, পরবা না। তো দেয় নাই। তো পিঠার আরেকটা আন্টির এখানে আসলাম পিঠা দেখতে। তো এটা হচ্ছে দুধ চিতই, আর অনেক ধরনের পিঠা। আমার দেখে খেতে ইচ্ছে করেনি। এটা হচ্ছে হাঁসের মাংস রুটি দিয়ে, চালের রুটি। ওনারা হাঁসের মাংস বিক্রি করছে। এই ভিডিওটা আসলে কাটতে আমার মনে নাই, কিংবা কখন যেন উঠে পড়ছে দেখিও নাই। তো এটা হচ্ছে, আর একটা হচ্ছে বাচ্চাদের রাইডস। দেখেন বড়রাও উঠে বসে আছে। আমার হাজব্যান্ড বলতেছিল যে চলো তুমিও উঠবা, বললাম না, আজকে আর সময় নেই। এখানে আছে বাবল গেমগুলো আমার কাছে খুব ভালো লাগে ফোটাইতে। তো এখন হয়তো আমরা সামনে বেরিয়ে পড়বো, তাই শেষের দিকে এই দোকানটায় একটু গেলাম, গিয়ে দেখলাম জিনিসগুলা বাচ্চাদের জন্য কেনা যায় কিনা। এটা হচ্ছে মেলার বাহিরে। আমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।